কি ভেবেছিলে? এত বড় একটা ঘটনা ঘটিয়ে তুমি আমার মেয়েকে ফেলে যেতে চেয়েছিলে তো? সমস্ত দায় ঝেড়ে ফেলতে চেয়েছিলে? কি মনে করেছিলটা কি? হ্যাঁ, আমার মেয়ে ফেল না, তাই তো? দাঁড়া না, দাঁড়া। ওই ছেলেকে যদি আমি সারা জীবনের মতো জেলে না পাঠিয়েছি, তাহলে আমার নাম নেই। কি লাভ মা? ওকে জেলে পাঠিয়ে কি লাভ বলো? আমার তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। জিয়া, এত ভাবছিস কেন তুই? আরে বাবা, এরকম ভুল তো অনেকেই করে থাকে, তাই বলে সেই ভুলটাকে টেনে নিয়ে যেতে হয় নাকি? আমার কাছে যেটা ভুল নয় মা। কি? হ্যাঁ মা, আমার কাছে যেটা ভুল নয়, আমি আমি এই সন্তানকে পৃথিবীতে আনতে চাই, আর আমি আনবই। জিয়া, জিয়া, তোমার বয়সটা কিন্তু এখন অনেক কম। তুমি তুমি এই ধরনের কথা বলছো কি করে বলো তো? এইসবের মধ্যে নিজেকে জড়িও না জিয়া তুমি। আমি যদি এসবের মধ্যে না জড়াই, তাহলে যে দিভাই সৌরভটার সঙ্গে সংসার করবে, দুজনের ফুর্তি যে আর ধরবে না, আর সেটা দেখাও যে আমার পক্ষে সম্ভব নয় মা। যতদিন পারে ওদের একসঙ্গে থাকাটাকে আমাকে আটকাতে হবে, সে যেমন করেই হোক। মা, মা দেখো, আমার 18 বছর বয়স হয়েছে, তাই এখন আমি আমার সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি। আর তাছাড়া এখন 18 বছর বয়সে মেয়েদের বিয়েও হয়ে যায় মা। কিন্তু জিয়া, ওর সঙ্গে তোমার দিদির বিয়ে হয়েছে, তো সাজির বিয়ে হয়ে গেছে, তাহলে তোমার সঙ্গে বিয়েটা হবে কি করে বলো? তা তোমার জানার কথা নয়। আমার গর্ভে ওর সন্তান, তাহলে ওকে যে আমায় বিয়ে করতে হবে। সৌরভ তাকে দিভাইকে ডিভোর্স দিতে হবে। জিয়া, জিয়া, দিদিভাই এসছে তোর সাথে একটু কথা বলতে রে। এখন আর কি কিছু বাকি আছে কথা বলার মতো? আছে কাকিমণি, এখনো অনেক কথা বাকি আছে। যা যা বাকি আছে সেই কথাগুলোই তো বলতে এসেছি এখন। বোকার মতো কাঁদছিস কেন বোন? হ্যাঁ রে, আমাকে এত বড় কথাটা বলিসনি। তোর কি মনে হয়েছিল রে? এত বড় একখানা কথা জানার পরও কি আমি তো সৌরভটাকে বিয়ে করে চলে যেতাম? ওরে বোকা মেয়ে, আমি যে তোকে সাজিয়ে গুছিয়ে তো সৌরভটার সঙ্গে বিয়ে দিতেই চেয়েছিলাম। সেদিন যদি তুই সত্যি কথাটা বলতিস, তাহলে কিছুতেই তোর বিয়েটা ভাঙতো না জিয়া, কিছুতেই ভাঙতো না। কেন বলিসনি মা, কেন বলিসনি? আমি পারিনি দে ভাই, আমি পারিনি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম যদি আমি সবাইকে জানাই, তাহলে আমার সবাই খুব বকবে, খুব মারবে, আমাকে মারতে মারতে আমাকে মেরেই ফেলবে। কিন্তু আমি যে আমার সন্তানকে মারতে চাইনি দে ভাই। হ্যাঁ, আমি নিজে হলে আমি আত্মহত্যা করতাম। আমি শুধু আমার সন্তানের কথা ভেবে। জিয়া, তুই 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 খুব তুই ছোট এখন, তুই এইসব কি কথা বলছিস? ছোট? আচ্ছা আচ্ছা, ছোট ছোট তো, ছোট বলে তো ওকে কেউ ছেড়ে দেয়নি। ছোট বলে তো ওর সর্বনাশ কিছু কম হয়নি কারোর চেয়ে। শোনো সাজি, তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই।
আমার মেয়ের যে এত বড় সর্বনাশ করেছে তাকে কিন্তু আমি ছেড়ে দেবো না। আমি এর শেষ দেখে নেব। তুমি ছাড়বে না আর আমি ছেড়ে দেব কাকিমণি? জিয়া তোমার মেয়ে, জিয়া আমার বোন নয়। তুমি কিচ্ছু ভেবো না কাকিমণি, তোমরা যা চাও তাই হবে। আমার খালি একটাই প্রশ্ন, তোমরা কি চাও? সৌরভকে কম্পেনসেট করতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে? ইয়েস, আমার মেয়ের এত বড় সর্বনাশের জন্য এবার আমার ক্ষতিপূরণ চাই। কি ক্ষতিপূরণ কাকিমণি? ভাবিনি, ভেবে দেখবো। মা, অন্য কোনো ক্ষতিপূরণ যথেষ্ট নয় মা। তুমি যদি বলো সৌরভ তাকে আমাকে লাখ টাকা দিতে হবে, আমি কিন্তু সেটা মেনে নেব না। বোকার মতো কথা বলো না জিয়া। যে ছেলে তোমার এত বড় সর্বনাশ করেছে তাকে একটু ভোগাতে দাও। এই সমস্ত ছেলেকে তো ভিখিরি করে ছেড়ে দিতে হয় আর তারপর জেলের ঘানি টানাতে হয়। মা, ছি, সব কি বলছো তুমি? আমার আমার সন্তান ভবিষ্যতে কি জানতে পারবে যে তার বাবা একজন দাগী আসামি? ছি ছি ছি। জিয়া, বৌদি ভাই, দিভাইয়ের সঙ্গে সৌরভ তার বিয়ে হলেও আমার বাচ্চার বাবা তো সৌরভ। তাই বাবাকে তো আর কাকা বা মামা বলে ডাকা যায় না বৌদি ভাই। কি বলছিস জিয়া তুই এসব? কাকুন, জিয়া তো ঠিকই বলছে। জিয়া, আমি তো তোকে জিজ্ঞেস করলাম, তুই আমাকে খুলে বল তুই কি চাস? কি চাস তুই? এই সময় একটা মেয়ে যা চাইতে পারে আমিও তাই চাই দি ভাই। তার মানে তুই সৌরভকে বিয়ে করে ওর সঙ্গেই সংসার করতে চাস, তাই তো? তাছাড়া কি বাকি আছে বল? তোমার সন্তানের কি হবে? জিয়া, তোর বাচ্চাটাকে তো আমিও মানুষ করতে পারতাম জিয়া। সেটা কোনো বড় কথা নয় রে। কেন? আমি থাকতে তুই কেন আমার সন্তানকে মানুষ করবি দি ভাই? কেন আমি এত যন্ত্রণা সহ্য করব? কেন? না, নিবি না তো, নিবি না। সেই জন্যই তো আমি তোকে জিজ্ঞেস করলাম জিয়া, তুই কি চাস? তুই যেটা চাস সেটাই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ রে। আমি চাই সৌরভ তা যে অন্যায়টা করেছে সে তার নিজের জীবন দিয়ে তার প্রতিকার করুক। অর্থাৎ সৌরভ তা আমাকে বিয়ে করুক, ওর সন্তানের দায়িত্ব নিক। জিয়া, জিয়া, তুমি একটা কথা ভালো করে জেনে রাখো, এই ছেলেকে বিয়ে করলে না তুমি কিন্তু কোনোদিনও সুখী হবে না। আরে বাবা, যার যার স্বভাব এতটা খারাপ সে তার এই স্বভাবকে কোনোদিনই শুধরবে না জিয়া। চরিত্র এমনই একটা জিনিস না জিয়া, যার সেটা খারাপ সে কোনোদিনই এটাকে বদলাবে না।